কখনো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না, এবং সবসময় সিঙ্গেল থাকবো। কেউ যদি ভুলেও প্রেমে পড়ে তাহলে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান করে দেয়া হবে। শাস্তি হিসেবে আরও থাকছে তাকে ফেসবুক থেকে একদম ব্লক। হাত মেলাও। সবাই হাত মেলালো। সবাই বলতে আমরা চার বন্ধু, রুদ্র, প্রিন্স, নিলয়, শিহাব, মানে আমি। সেই ছোট কাল থেকে আমাদের বন্ধুত্ব। কখনো কেউ কাউকে ছেড়ে যায়নি। এমনকি কলেজের গণ্ডি পেরিয়ে যখন সবাই ভার্সিটিতে ভর্তি হলাম তখনও আমরা একসাথে ছিলাম। কিন্তু আজ আমরা একসাথে নেই। নিশ্চয়ই প্রশ্ন জাগছে কেন নেই। সে ঘটনায় আজকে আপনাদের বলবো। বিবরণ স্বরূপ, রুদ্র হচ্ছে সহজ সরল হাবাগোবা একটি ছেলে। দেখতে শুনতে বেশ ভদ্র আর দামড়া গরুর মতো মোটুরাম। তবে শালা একটু লুইচ্ছা, চোখে চশমা পরে, তাই তারে সবাই ভদ্র মনে করে। রাস্তায় কোনো মেয়ে দেখলেই এক দৃষ্টিতে হ্যাঁ করে তাকিয়ে থেকে ফুল স্ক্যান করে ফেলে। কিছুদিন হলো সে একটা মেয়ের জুতার বাড়ি খেয়েছে। তাই তিনি এখন এই শোকে কাতর। প্রিন্স নামটা শুনে রাজা বাদশাহ মনে হলেও শালা একটা সেই লেভেলের ফকির। ফকির বললে ভুল হবে। ফকিরের চেয়ে বড় ফকির। ফ্রেন্ডদেরকে তো কখনো কিছু ট্রিট দেয়নি, বরং পেলে আরো চেটে পুটে খেয়ে আসতো। আমরা বাকি তিনজন কখনো তাকে ভাঙাতে পারিনি। তাই একদিন তাকে ইচ্ছা করে পকেট মেরে পার্টি দিচ্ছি। বন্ধু আমার এর জন্য আপাতত আমাদের সামনে অভিমান করে বসে আছে। নিলয়ে বড় লোক বাবার একমাত্র পোলা। দেখতে অনেক কিউট, বাট একটু লাজুক। মেয়ে পেটাতে ভীষণ ওস্তাদ। ওহ সরি, ভুল বললাম। মেয়েরাই তাকে পটানোর চেষ্টা করত। নিলয় ভালো গান গাইতে পারে তো, সাথে ভালো গিটারও বাজাতে পারে। এর জন্যই হয়তো মেয়েরা তাকে দেখে ক্রাশ খাইত। কত মেয়ে প্রেমের প্রস্তুত দেয়। বাট আমাদের এই অসহায় বন্ধুগুলোর চাঁদমাখা মুখখান দেখে না বইলা দেয়। আসলে আমরাই তাকে করতে দেই না। কারণ আমাদেরও একটা শপথ করা হয়েছে, যেটা গল্পের শুরুতেই বলছি। শিহাব নিজের প্রশংসা নিজে বললে হয়তো অনেকেই বলবে বাড়িয়ে বলছি। তাই আপাতত কিছু বলছি না। এই হলো আমাদের চার বন্ধুর সম্পর্ক। ঢাকা শহরের ব্যস্ত নগরীর কোনো এক ফ্ল্যাটে আমরা চার বন্ধু ভাড়া নিয়ে থাকি। ব্যাচেলারদের জীবন যেরকম কাটে আর কি ঠিক সেভাবেই আমাদের দিনগুলো বেশ কাটত। সারাদিন বাইরে ঘোরাঘুরি, মজ মাস্তি, আড্ডা আর সন্ধ্যা হলে সবগুলা একসাথে জড় হয়ে মোবাইল গুথা। এই ছিল আমাদের নিত্যদিনের কাজ। মানুষের মন কখনো আটকা যায় না, এবং সেটা শত চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না। প্রিয় বন্ধু প্রিন্স, হলা যে এত বড় নিমক হারাম, ওল্লারের সামনে পাইলে এখনই কুপাইতাম। ঘটনা হইল গিয়া বন্ধু প্রিন্স অনেক আগে থেকে একটা মেয়ের লগে প্রেম করছে চুপি চুপি। শালা আমাদের কখনো বলে নাই। বলবে কেমন করে, শ্বাসটাই তো পায় নাই। প্রিন্স দেখি হাঁপাইতে হাঁপাইতে রুমে ঢুকলো। তিনজনেই দেখা অবাক। হিরে কি হইছে তোর, এভাবে হাঁপাইছস কিল্লাই? কোনো ভূতে দৌড়ানি দিচ্ছে নাকি? রুদ্র, না দোস্ত, আর বলিস না ভাই আমার। আমি একটা বড্ড ভুল কইরালা কইছি রে ভাই। তোগোর সাথে বেইমানি করছি। তোরা আমারে মাফ কইরা দে। কাঁদো কাঁদো ভাব প্রিন্স। ওই মামুর বেটা দিন দুপুরে কি তোরে জিনে ধরছে নাকি? কি বেইমানি করছস? খুইলা বল দেহি। দোস্ত আমি তোগরে না জানাইয়া একটা মায়ের লগে প্রেম করছি। সেই কথা তোদের বলি নাই। বললে তোরা আচত রাখতি না। কিন্তু একটা ঘটনা ঘইটা গেছে। প্রিন্স, কস কি ওল্লা? এত বড় বেইমানি আমাগো লগে? নিলয়, ওই বেটা থামো। আগে শুনতে দে, তারপর কি হইছে বল। আমি, সেই মেয়ে আয়শা আমারে ডাইরেক্ট থ্রেট মারছে। আগামী 3 দিনের মধ্যে বিয়ে না করলে সে তাদের বাসার ছাদ থাইকা লাভ দিব, এবং দোষী হিসেবে আমার নামে সুসাইড নোট লেখা যাইব। আমারে বাঁচা দোস্ত, আমি বিয়া করুম না। কেঁদেই দিল প্রিন্স। ওই বেটা ওই থামো। কাদস কিল্লাই অল্লা। নিলয়, তিনজনই পরে গেলাম মহা টেনশনে। কি করব ভাবতেছি। ভুল যেহেতু করছেই, তাই শাস্তি হিসেবে বিয়েটা করতে হবে তাকে। তবে একটা শর্ত, বাসর ঘরে ঢুকেই পাঁচম ফ্রস্যই কার্নিটের মধ্যেই বের হয়ে আসতে হবে, এবং আমাদের সাথে আড্ডা দিতে হবে। বন্ধু আমার রাজি। কাজী এনে বিয়ে পড়ায় দিলাম। বন্ধুর ফ্যামিলির ব্যাপারটা খুলে বলার সাথেই রাজি হয়েছে। যেহেতু মেয়ে ভালো, বন্ধুর আজকে বাসর রাত।
আমরা নিচে ওয়েট করতেছি তার জন্য, যেহেতু কথা ছিল বন্ধু 5 মিনিটের মধ্যেই আমাদের সাথে আড্ডায় মেতে উঠবে। 5 মিনিট গেল, 20 মিনিট গেল, 1 ঘন্টা, 2 ঘন্টা গেল। বাদ বন্ধু ওই যে বাসর ঘরে ঢুকলো আর ফিরা আইল না। এটা বড় নিমক হারামি ছিল। তাকে এখন ফোন করেও আর আমাদের সাথে পাওয়া যায় না। বিভিন্ন অজুহাত দিত। বউ পাইলে যেটা হয় আর কি। রুল অনুযায়ী তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলেট এবং ব্লক। নতুন রুল চালু হলো, নিলয়ে প্রাইভেট ম্যাডামের কাছে এক্সট্রা টাইম পড়ত। ম্যাডাম দেখতে সেই লেভেলের কিউট আর সেক্সি ছিল। আগেই বলেছিলাম নিলয়ের উপর সব মায়ারাই ক্রাশ খাইত। আর ম্যাডাম কেন বাদ যায়? তিনিও ক্রাশিত নিলয়ের উপরে। নিলয় ওল্লাও ম্যাডামের লগে পরকীয়া শুরু করলো। সরি পরকীয়া বললাম এ কারণে, যেহেতু ম্যাডাম আমাদের বয়সে বড়, আর ম্যাডামের তখনও বিয়ে হয়নি, তাই বড় হওয়ার কারণে পরকীয়া বললাম। আপনারা আবার উল্টা পাল্টা বুঝছেন না তো। এই পরকীয়া করতে গিয়া বন্ধু আমার গেল ফাইসা। ম্যাডামের লগে এক্সট্রা কেয়ার মানে ইন্টু পিন্টু করতে গিয়া ম্যাডামের বাপের সামনে খাইল ধরা। তাই লোক লজ্জার ভয় পোড়ায় দিল বিয়া। বন্ধু আমার রাজি না হইলেও বাসর ঘরে গিয়ে খুশিতে আত্মহারা। যদিও প্রিন্সের মতো প্ল্যান ছিল পালানো। ফুল ট্যাঙ্কি বাইকে তেল নিয়ে আমি আর রুদ্র নিচে ওয়েট করছি। বন্ধু ওই যে ঢুকলো বাসর ঘরে আর ফিরাও চাইল না। দোস্ত এই বাসর ঘরে কি আছে রে? যেই অল্লায় ঢুকে আর বের হইতে চায় না। রুদ্র, খোদায় জানে রে দোস্ত একটা দীর্ঘশ্বাস টান দিয়ে। আমি, এভাবে হারিয়ে গেল 2 বন্ধু। এখন বন্ধু বলতে রুদ্র আর আমি। আবার নতুন করে নিয়ম। দোস্ত আমি তোরে ভুলেও ছাইরা যাবো না। জীবন থাকতেও না। দোস্ত এখন থাইকা আমরা 2জন একলগে চলমু। দুজন দুজনের সব বিপদে একসাথে থাকব। যতই ঝড় আসুক। রুদ্র, দূর অল্লা তোর যে দামরা বড়ি। ঘুরিন ঝড় আইলেও তোরে উড়াইতে পারবো না। হা হা হা, আমি।